গাইস, আমাদের ভারত এবং বাংলাদেশের বাচ্চাদের মধ্যে পার্থক্য কি জানেন? পার্থক্য হলো একটাই, আমাদের ভারতের মধ্যে 100%-এর মধ্যে 90% বাচ্চা ছেলেমেয়েরা স্কুলের মধ্যে পড়াশোনা করে, কিন্তু অন্যদিকে বাংলাদেশের 100%-এর মধ্যে 90% ছেলেরা মাদ্রাসার মধ্যে পড়াশোনা করে। যেখানে আমাদের ভারতের স্কুলের মধ্যে বাচ্চাদেরকে এটা শিক্ষা দেওয়া হয় যে তোমরা বড় হয়ে ডক্টর, ইঞ্জিনিয়ার এবং সায়েন্টিস্ট হবে, সেখানে অন্যদিকে বাংলাদেশের মাদ্রাসার মধ্যে এটা শিক্ষা দেওয়া হয় যে ভারত হলো একটা শত্রু দেশ, ভারতের মানুষদেরকে যেখানেই দেখতে পারবে সেখানেই তোমরা শেষ করে দেবে। মানে আমাদের ভারতের মধ্যে বাচ্চাদেরকে এটা বলা হচ্ছে যে তোমরা বড় হয়ে সায়েন্টিস্ট হবে, কিন্তু সেখানে মধ্যে বাংলাদেশের মাদ্রাসার মধ্যে এটা বলা হচ্ছে যে তোমরা বড় হয়ে মোল্লা তৈরি হবে। এখানে এই বাচ্চা ছেলেগুলো কোনো দোষ নেই, এখানে দোষ হলো তাদের বাবা মা। তারা জেনে বুঝে মাদ্রাসার মধ্যে পাঠাচ্ছে যাতে তাদের ছেলেরা বড় হয়ে মোল্লা তৈরি হয়। এই ছোট ছোট বাচ্চা ছেলেগুলো কানের মধ্যে এখন থেকে এমন বিষ ঢেলে দেওয়া হয় যে সেই বিষটা তাদের শরীরের মধ্যে সারাটা জীবন থাকবে। যেখানে ভারতের মানুষদেরকে দেখতে পাবে সেখানে তারা ভারতের মানুষদেরকে শেষ করার চেষ্টা করবে। আর এটা শুধু বাংলাদেশ মানে না, পাকিস্তান এবং ভারতের মধ্যে কিছু এমন মানুষরা আছে যারা তাদের ছেলেদেরকে মাদ্রাসার মধ্যে এই কারণে শুধু পড়াশোনা করায় যাতে তাদের ছেলেরা বড় হয়ে ভারতের হিন্দুদেরকে এবং ভারত দেশটাকে যাতে তারা শেষ করে দেয়। আপনারা একবার এই ভিডিওটা দেখুন, ভারত এবং বাংলাদেশের বাচ্চাদের মধ্যে পার্থক্যটা ঠিক কি। বড় হলে আমি হব ইন্ডিয়াকে মারবো। বড় হয়ে তুমি কি হবে? ডাক্তার হব। ডাক্তার হবে? আর সবাইকে চেক করবো, সবাইকে সুস্থ রাখবো। ও মা, তাই? গুড গার্ল। আর সবাইকে ওষুধ দেবো। আচ্ছা, গুড গার্ল মাম। গাইস, আপনারা তো ভিডিওটা দেখলেন, আপনারা ভিডিওটা দেখে কি বুঝলেন? যে বাংলাদেশের একটা ছোট্ট বাচ্চা যে নিজের পায়ে ঠিক মতো দাঁড়াইতে পারে না, সেই বাচ্চা ছেলেটা বলছে না ভারতের মধ্যে সে নাকি হামলা করবে। অন্যদিকে আমাদের ভারতের একটা ছোট্ট বাচ্চা মেয়ে, সে ঠিকঠাক ভাবে কথা বলতে পারে না, সেই ছোট্ট বোনটা বলছে নাকি আমি বড় হয়ে ডাক্তার হবে এবং গরিব অসহায় মানুষদের চিকিৎসা করব। এটাই হলো আমাদের ভারতের সংস্কৃতি, এটাই হলো আমাদের ভারতের কালচার। গাইস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজে থেকে দেখে তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আর বাকি রায়টা আপনাদের কি কমেন্ট সেকশন খোলা আছে, কমেন্ট করে জানাবেন। জয় শ্রী রাম।